তো দেবী ওর সঞ্জনা আজকে ছিল আমার বার্থডে, তো তাই মা 12টার দিকে ফট করে এসে বলে ওঠ বাবাই ওঠ, আর আমি ঘুমিয়েই আছি। ফট করে উঠে বলি যে চল কেক কাটবি। তো আই এম তো অবাক। যাই হোক, মা একটা ছোট্ট কেক নিয়ে আসছিল আমার জন্য রাত্রেবেলা 12টার দিকে, যেটা ঘরের মধ্যে আগের থেকে আনা ছিল কিন্তু আমার চোখে পড়েনি। যাই হোক, কোনো ব্যাপার না। তো দেরি না করে কেক ঠেক কাটার পর আমি মাকে বললাম যে মা, থ্যাংক ইউ সো মাচ এই ছোট্ট একটা সারপ্রাইজের জন্য। তো তারপরেই ফট করে আমার দাদা একটা ফোন করলো, ফোন করে ভিডিও কলিংয়ে কথা হচ্ছিল, আর ভাগ্নি আমার ঘুমিয়েছিল। আর এইখানে দেখো চোখ ঠোক তুলে কি করছে, ভাগ্নিরকে জাগনা করবেই। তো উইশ টুইশ করার পর ওদিনকাই রাত্রেবেলা আবার কেক কাটা হলো। তো কেকটা ছিল অনেকটা শক্ত, তাই আমি মাকে বলছিলাম যে মা, কেকটা কাটার জন্য এটা এতটুক ছোট চাকু দিয়ে হবে না মা, হবে না, রাম দাও লাগবে, রাম দাও, কারণ চাকুটা দিয়ে কাটছিলই না আর এতটাই শক্ত ছিল। তারপর মাকে কেক ঠেক খাওয়ানোর পর মা সুন্দর করে কেকটা খাইয়ে দিচ্ছে, তারপরে আমাকে খাইয়ে দিল। আর মাকে আর বাবাকে দুজনকেই আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তারপরে আমার বন্ধুরা চলে আসলো আমাকে নিতে, যে চল বলিকা বাকরা আজকে পার্টি দিবি। তো যাই হোক, আমি চলে গেলাম বন্ধুদের সাথে ঘুরতে বাঘাযতীন। 3 বন্ধু, এই যে আমার সামনে এক বন্ধু আর পিছনে এক বন্ধু, আর এ তো পুরা চিল্লাচ্ছে। যাই হোক, আমরা চলে আসলাম বাঘাযতীনে এসে বসে আছি সবাই, একটু নিজের মতন একটু বসেছিলাম। তারপরে আরেকটা বন্ধুর সাথে এখানে, তারপরে এদের কি মুড হলো, আমাকে বিনা সাবুনকে এমন ধোয়া শুরু করলো যে মানে বার্থডের দিনে এইভাবে কেউ মারে, আমাকে কিভাবে মারছে দেখো। মানে আমার অবস্থা একদম টাইট, আমাকে নামতে দিচ্ছে না এরা, মানে ছাড়ছে না। আমি ভাবছিলাম এইরকমই কিছু একটা হবে। যাই হোক, অনেক কষ্ট করার পর এদেরকে বলার পর আমাকে মোটামুটি ছাড়লো। তারপরে আমি এদেরকে বললাম ঠিক আছে ভাই, তোদেরও বার্থডে আসবে তোদেরও বার্থডে, তারপর তোদেরকে দেখাবো এক একজনকে বেল্টের বাড়ি মারবো, বেল্টের বাড়ি। আমরা চলে আসি চায়ের দোকানে, এই যে আমাদের কালুয়া ডন। তো চায়ের দোকানে চা টা খাওয়ার পরে তারপরে আমরা 3 বন্ধু আবার আমাদের ধন্যতে বসে চলে যাই বাড়ির দিকে। আর আমরা বাড়ি যাই, তোমরা আমার ভিডিওটাকে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।